অনেক জায়গা আছে দেখবেন স্বামীকে চাকরের মতো খাটায়, কিন্তু ভাবতে হবে যে স্বামী হলো মেয়েদের কাছে একটা অমূল্য রত্ন। স্বামীর পায়ে নিচে মেয়েদের জান্নাত, সে খানা হোক খোড়া হোক যাই বা হোক না কেন, স্বামী হলো মেয়েদের জান্নাত। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনতে লিখছে দেখো। একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে চোখের ভিতরে। একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে চোখের ভিতরে। আগুনে জ্বলিছে চোখের ভিতরে। সেই রমণী প্রত্যেকদিন নামাজ পড়তেন, তার নামাজ কোনোদিন কাজে ছিল না। পাড়ার লোক থেকে বলতো যে নিশ্চয়ই জান্নাতি হবে। তার সত্য কেন সে জাহান্নামী হলো? কবি লিখছে দেখো, নামাজি রোজা কোনোদিন কাজা তার হতো না, কোরআন পাক না পড়ে কাজে হাত দিত না। পাড়ার লোক বলতো এ তোনে কওরাত মমতের পরে ঠিক পাবি জান্নাত। তবুই মেয়েটা কি কসুর কইরে, তবুই মেয়েটা কি কসুর কইরে, জাহান্নামী হলো মাওলার বিচারে। জাহান্নামী হলো মাওলার বিচারে। একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে চোখের ভিতরে। আগুনে জ্বলিছে চোখের ভিতরে। যখন আমার ভাইয়েরা কাজ থেকে বাড়ি আসবেন, বিশেষ করে মা বোনদের বলা হচ্ছে যে যাদের স্বামী আছে বাইরে কাজ কাজ করে আসলে স্বামীদের কোনোদিন অবহেলা করবেন না। সবার আগে জান্নাতি বিবি হবেন, দেখবেন জান্নাতে যাবেন কাঠুরি আর বিবি। কারণ তারা স্বামীকে অতিরিক্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আমরা মুসলমান বোনেরা দেখবেন স্বামীকে না সেবা করলে কোনোদিন জান্নাতে যাব না। তো সেই রমণী দুনিয়ার বুকে নামাজ রোজা করতেন, কিন্তু কোনোদিন স্বামীর কথা মানতেন না এবং স্বামী যা বলতো তার বিপরীতে চলতেন। কবি লিখছে দেখো, স্বামীর সুখ পেয়ে ছিল তার কটু কথা স্বামীকে বলতো বারবার। অনেক মা বোনেরা আছে দেখবেন স্বামীর কাছে অনেক বায়না করে, আমার বেনারসি দিতে হবে, আমার কাতান শাড়ি দিতে হবে, বোরকা অনেক কিছু চাই, কিন্তু যে গরিব অসহায় পারে না, স্বামীর ব্যথা বোঝে না। যখন না দিতে পারে স্বামীর উপর গালাগালি অত্যাচার শুরু করে। কিন্তু স্বামীর পায়ের নিচে মেয়েদের জান্নাত, বারবার এই কথা খেয়াল রাখা দরকার। কবি লিখছে দেখো, স্বামীর সুখ পেয়ে ছিল তার কটু কথা স্বামীকে বলতো বারবার। আর স্বামীর কথায় কানে শুনত না, মাথায় কখনো ঘুমটা দিত না। সেই সকল ইবাদত আল্লাহর দরবারে, সেই সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল তো হলো না মাওলার বিচারে। কবুল তো হলো না মাওলার বিচারে। একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে চোখের ভিতরে। আগুনে জ্বলিছে চোখের ভিতরে। সেই মহিলার আম্মা জান হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন যে তার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন কবরে। কিন্তু কবরে এত আযাব হচ্ছে যে আযাবের ফেরেশতা তার গলায় শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যখন তিনি স্বপ্ন দেখলেন, দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে বললেন যে আমার মেয়ে এমন কষ্ট পাচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তার স্বামীর সাথে যাও, স্বামী যদি ক্ষমা করে তবে সেই জান্নাত পাবে। কবি লিখছে দেখো, স্বপ্ন দেখে আম্মা জান নবীজি কি শোনায়, না যেতে পাবে কেমনে বলো বলো আমার। আজাবি ফেরেশতা মারছি তার
দেবে ক্ষমা করে, ক্ষমা করলে স্বামী আল্লাহ দেবে ক্ষমা করে। একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে, আগুনে জ্বলিছে দোজখের ভিতরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গিয়ে বললেন দোজাহানের বাচ্চা রাহমাতুল আলামিন বললেন তিনি তো দোজখে কষ্ট পাচ্ছে, কিন্তু তার স্বামী যদি ক্ষমা করে তবেই তার ক্ষমা হবে, কোনদিন তাহলে জান্নাতে যেতে পারবে না। তো যখন গিয়ে সেই স্বামী কাছে গিয়ে বলছেন জামাই, শাশুড়ি গিয়ে জামাইকে বলছে জামাই জানেন দুঃখে কি বলছে, দেখুন লিখছে শুনুন। জামাইকে শোনালো নবীজির কথা, জামাই কই চলে যা পেয়েছি খুব ব্যথা, তখন দেখে বলে নবীজি ক্ষমা দিলে তুমি আখিরাত জান্নাত দেবে অন্তর্যামী। নবীজির কথায় দিল ক্ষমা করে, নবীজির কথায় দিল ক্ষমা করে। নাজাত পেল মহিলা সেই ক্ষমার তরে, একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে, আগুনে জ্বলিছে দোজখের ভিতরে। শেষ ছন্দে কবিতার মানে রাত চলেছে, দেখুন বলছে তাই মাইমুনা বলিও ফাতিমা বুবু জান, শুনি ঘটনা ছিড়ে যায় পহরান। কেন যতই করি ইবাদত আমল যত থাকে না, স্বামী নারাজ হলে জান্নাত পাবো না। হে খোদা দয়াময় শক্তি দিও মোরে, হে খোদা দয়াময় শক্তি দিও মোরে, যেন এ জীবন কেটে যায় স্বামীর সেবা করে, এ জীবন কেটে যায় স্বামীর সেবা করে। একই ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে, আগুনে জ্বলিছে দোজখের ভিতরে, আগুনে জ্বলিছে দোজখের ভিতরে।